ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে যাচ্ছি ময়মনসিংহ জেলার সেই বিখ্যাত নান্দাইল থানার সেই বিখ্যাত মসজিদের সামনে। আর এই পুরো মসজিদে আমরা পুরো এক্সপ্লোর করব এবং কি পুরো মসজিদের ভিতর কি কি আছে তা জানবো। ঠিক আছে, সো দেখতেই থাকো, লেটস স্টার্ট। তো গাইস, আমি জীবনের প্রথম ব্লগ ভিডিও বানাইতেছি। তো এর আগে কখনো ব্লগ ভিডিও বানাই নাই, আর আমার লজ্জা লজ্জা লাগতেছে। মাই ফার্স্ট ব্লগ, তো ওইটা বেশি ইম্প্যাক্ট করে না। মানে আমার জীবনের প্রথম ব্লগটাই হচ্ছে মসজিদকে নিয়ে। ঠিক আছে, তো আমাদের পবিত্র ইসলাম ধর্মের পবিত্র মসজিদ, সেটাকে নিয়ে আমি ব্লগটা তৈরি করতেছি। তো এই যে হলো সেই মসজিদটা। আমি এখানে চলে আসছি নান্দাইল থেকে, 10 টাকা ভাড়া নিছে। তো কানারামপুর যাওয়ার পথে চলে আসছি। ঠিক আছে, মসজিদটা অনেক সুন্দর। তো আমি এই মসজিদের ভিতরে যাবো এখন। তার জন্য আমি আগে উজু করে নিয়েছিলাম, তো এখন যাইতেছি ভিতরে। দেখেন গাইস, পুটার সিঁড়িটা অনেক সুন্দর, মানে মসজিদটা আসলে অনেক সুন্দর। তো গাইস, এখানে লেখা আছে উজুখানা দ্বিতীয় তলা, মানে উজুখানা দ্বিতীয় তলাতে আছে। ঠিক আছে, আর এখানে জুতাগুলো প্রবেশ করুন। তো আমাদের জুতাগুলা, আমাদের বলতে আমি একলাই আসছি, যে আমার জুতাগুলো এখানে নিচে রেখে আসছি। ঠিক আছে, তো আমি এখন মসজিদের ভিতরে ঢুকতেছি, আমাদের পবিত্র স্থান, মহান আল্লাহ তাআলার ঘর। আমার কাছে অনেক বেস্ট লাগছে। মানে আমাদের নান্দাইল থানার মধ্যে আমার মনে হয় না যে এর থেকে ভালো সুন্দর মসজিদ আছে। এটা হচ্ছে 2 তলা এবং কি এখান থেকে দেখা যাচ্ছে মেন রোডটা হচ্ছে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ জেলা যাওয়ার পথে, অথবা কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ জেলাতে যাওয়ার পথে। আর এটাই আবার নান্দাইল যাওয়ার পথে, মানে এই রাস্তা দিয়ে আমি আসছি। মানে এটাই হচ্ছে মসজিদের পাশের রাস্তা। আশা করি বুঝতে পারছেন। আর যে কাপড়গুলো রাখা আছে এগুলা হচ্ছে হুজুর দিয়েছি। মসজিদের কারুকাজটি অনেক সুন্দর, এগুলা স্টিলের তৈরি। ঠিক আছে, মসজিদ আমার কাছে অনেক বেস্ট লাগছে এবং আপনাদের কাছে আমি জানি ইনশাল্লাহ বেস্ট লাগবে। এটা হচ্ছে 2 তলার অংশ, বাইরে এরকম দেখা যায়। ঠিক আছে, আর এখন মসজিদের ভিতরে ঢুকবো। আমি মসজিদের ভিতরে ঢুকতেছি। এখানে একজন শুয়ে আছে, ঘুমাইতেছে। আসলে মসজিদের ঘুমানোটা একটা অনেক আরামদায়ক। এটা হচ্ছে উজুখানাটা অনেক সুন্দর মসজিদের। আর এটা হচ্ছে এখানে মুখ ধুতে পারবেন, আমার আয়না আছে, এগুলো আয়না থেকে করতে পারবেন, সবকিছু ঠিকঠাক আছে। এটা হচ্ছে গোসলখানা, আর এগুলো হচ্ছে বাথরুম। মানে মসজিদ অনেক সুন্দর মসজিদ, মানে কি বলবো, এটা অনেকটাই সুন্দর মসজিদ, আমাকে মুগ্ধ করে দিয়েছে। দরজাগুলো লক করা আছে, কারণ এখন তো আর নামাজের সময় না, দরজাগুলো লক করা আছে। মসজিদের প্যান্টটা অনেক সুন্দর। তো এটা আমার কাছে অনেক বেস্ট লাগছে, মানে আমাদের সব মিলিয়ে সবকিছু আমার কাছে বেস্ট লাগছে। তো এটা হচ্ছে সেরকম, এখান দিয়ে উপর থালায় উঠা যায়। ঠিক আছে, টান করে উঠতেছে। আগে মসজিদের ভিতরে অংশটা আমি দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আরেকটা বাথরুম। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটি বাথরুম। তো এখানে আসসালামু আলাইকুম। এখানে পরে এসে বলবো, এখানে ক্যামেরা করতেছি। তো গাইস, আমার কাছে আসলে অনেকটা লজ্জা বলতে তেমন, এটা তো লজ্জার বিষয় না, তারপর আমার কাছে শরম লাগতেছে। মানে নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি হইতেছে। তো মানে লাইফের ফার্স্ট টাইম ব্লগ করতেছি, তাও একটা মসজিদে আসছি, আমার কাছে আসলে অন্যরকম লাগতেছে। তো এটা হচ্ছে ভিতরে, মানে এটা হচ্ছে 2 তলা। এখানে ওই যে গান আছে, সবকিছু আছে। আসসালামু আলাইকুম। আপনারা কি পাবলিক করতে আসছেন? মানে আমি মূলত ব্লগ ভিডিও বানাইতেছি, তো মানে মসজিদটা তুলে ধরতেছি।
মানে মসজিদটা কতটুকু সুন্দর এটা মানে। তো এটা এটা কি বাথরুম না? এটাও ওই ওই ফ্লোরে প্রবেশ কর। ও ঠিক আছে। তো গাইস এটা হচ্ছে মানে তিনতলায় মসজিদটা ধরা যায়, কিন্তু তিনতলায় মসজিদটা অনেক সুন্দর। এই তিনতলার উপরে এরকম দেখাচ্ছে। সরকারি মসজিদ। তো গাইস এটা সরকারি মসজিদ, সেটা আমার জানা ছিল না, এখন জানলাম আর কি। এখন আমরা ঢালাই যাবো, গিয়ে দেখি। এখান থেকে আবার নিচেরটা দেখা যায়, সবকিছু দেখে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই মসজিদটি পুরোপুরি এক্সপ্লোর করার পর মানে আমার মনটা অনেক ভরে গেছে। আসলে এই মসজিদটা অনেক সুন্দর, সেটা আমি আজকেই প্রথম এই মসজিদের ভিতরে ঢুকছি। তো আর জীবনে কখনো ঢুকি নাই। তো গেটগুলো, বাউন্ডারিগুলো, এগুলো অনেক সুন্দর। তো ভিডিও আমার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। গুড বাই।